बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। বিষয় কোড 27261 বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ষষ্ঠ পর্ব, পঞ্চম অধ্যায়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। পঞ্চম অধ্যায়ের ইনডোর এবং আউটডোর ডিজাইন কন্ডিশনস। এই অধ্যায় থেকে আমরা যা জানতে পারবো সেগুলো হলো স্পেসিফিক অবজেক্টিভস 5.1 স্টেট দ্য ইনডোর ডিজাইন কন্ডিশনস, 5.2 explain the heat exchange between human body and indoor environment, explain the mean radiant temperature and effective temperature, explain the indoor air temperature and air movements, state the air clearance, 5.6 state the sound level, 5.7 describe the outdoor design conditions, এবং 5.8 solve problems related to indoor and outdoor design conditions. মোট 8টি স্পেসিফিক অবজেক্টিভস জানতে পারবো আমরা এই পঞ্চম অধ্যায় থেকে। আমরা পর্যায়ক্রমে 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7 এবং 5.8 পৃথক পৃথক ভাবে আমরা এগুলো জানব। আমাদের আজকের বিষয় হলো 5.1 এর ইনডোর ডিজাইন কন্ডিশনস। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা শিখব ইনডোর ডিজাইন কন্ডিশনস সম্পর্কে ধারণা। ইনডোর ডিজাইন কন্ডিশন বা ভিতরের নকশা বা ডিজাইন কন্ডিশনস। ভিতরের বা অভ্যন্তরীণ ডিজাইন বা নকশা সত্যগুলো হলো নির্দিষ্ট পরিবেশগত পরামিতিগুলোকে নির্দেশ করে যা একটি আরামদায়ক এবং স্বাস্থ্যকর ভিতরের পরিবেশ তৈরির জন্য আদর্শ বলে বিবেচিত হয়। এই অবস্থার মধ্যে সাধারণত কি কি থাকে সেগুলো হলো তাপমাত্রা, টেম্পারেচার, আর্দ্রতা বা হিউমিডিটি, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি এবং আলোকসজ্জা অন্তর্ভুক্ত। এখানে কিছু সাধারণ ভিতরের নকশার আরো সত্য আছে। নিয়ন্ত্রিত কক্ষের বা অভ্যন্তরীণ ডিজাইন কন্ডিশন গুলো সেগুলো হলো তাপমাত্রা বা টেম্পারেচার, আর্দ্রতা লেভেল বা হিউমিডিটি লেভেলস, বাতাসের গুণাগুণ বা এয়ার কোয়ালিটি, উজ্জ্বলতা বা লাইটিংস, সাউন্ড লেভেল বা নয়েজ লেভেলস এবং বাতাসের গতিবেগ বা এয়ার ভেলোসিটি বা মুভমেন্টস। টেম্পারেচার সাধারণত শীতকালে বা উইন্টার সিজনে থাকে 68 ডিগ্রি ফারেনহাইট টু 72 ডিগ্রি ফারেনহাইট বা 20 ডিগ্রি সেলসিয়াস হতে 22 ডিগ্রি সেলসিয়াসে, এবং গ্রীষ্মকালে বা সামার সিজনে থাকে 72 ডিগ্রি ফারেনহাইট থেকে 78 ডিগ্রি ফারেনহাইট বা 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডে। আর আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি থাকে সাধারণত বা জেনারেল রেঞ্জ থাকে 30% থেকে 60%, এবং আদর্শ অবস্থা বা আইডিয়াল কন্ডিশন হলো 40% to 50%। বাতাসের গুণাগুণ বা এয়ার কোয়ালিটি, ভেন্টিলেশন রেট হলো 20 কিউবিক ফিট পার মিনিট বা CFM পার পারসন।
ভেরিয়াস ডিপেন্ডিং অন অকুপেন্সি অ্যান্ড স্পেস টাইপ। এবং কার্বন ডাইঅক্সাইডের লেভেল হলো বিলো 1000 ppm। পার্টিকুলেট ম্যাটার থাকে PM 2.5 লেস দেন 12। লাইটিং বা উজ্জ্বলতা হলো আলোকসজ্জা বা ইলুমিনেন্স জেনারেল এরিয়ার ক্ষেত্রে 300 থেকে 500 লুমেন্স, টাক্স এরিয়ার জন্য 500 থেকে 1000। রঙের তাপমাত্রা বা কালার টেম্পারেচার 3000 কে থেকে 5000 কে। নয়েজ লেভেল থাকে জেনারেল ইনডোর স্পেসের ক্ষেত্রে 30 থেকে 40 ডিবি ডিসিবেল, অফিস বা ক্লাসরুমের জন্য 35 ডিসিবেল থেকে এর নিচের দিকে বা লোয়ারে। এয়ার ভেলোসিটি হলো 0.1 থেকে 0.3 মিটার পার সেকেন্ড বা m/s to avoid dust while ensuring adequate ventilation. ইনডোর ডিজাইন এর শর্তাবলী এর মানে হলো ইনডোর এবং অভ্যন্তরীণ স্থাপত্য ও নকশার জন্য নির্দিষ্ট শর্তাবলী বা নিয়মাবলী। এতে বিভিন্ন ধরনের বিষয়বস্তু অন্তর্ভুক্ত থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফাংশনালিটি, অ্যাক্সেসিবিলিটি, আলোকসজ্জা, রং এবং টেক্সচার, নিরাপত্তা, বাজেট এবং এস্থেটিক্স ইত্যাদি। ফাংশনালিটি, অ্যাক্সেসিবিলিটি, আলোকসজ্জা বা ইলুমিনেশন, কালার অ্যান্ড টেক্সচার, সেফটি, বাজেট অ্যান্ড অ্যাস্থেটিক্স ইত্যাদি। এগুলোর পর্যায়ক্রমে বর্ণনা হলো ফাংশনালিটি হলো মেশিন রুম বা কন্ডিশন রুমের আমার যে বাতাস যেগুলো সরবরাহ হবে ভিতরে গঠন কেমন থাকে, অভ্যন্তরীণ বা ভিতরে স্থানটির কার্যকারিতা নিশ্চিত করা, যেমন ফার্নিচারের সঠিক অবস্থান, স্থান, এর ব্যবহারের দক্ষতা ইত্যাদি। কোন পজিশনে কোন ফার্নিচারগুলো থাকবে সেটার হচ্ছে ফাংশনালিটি। দ্বিতীয় হলো অ্যাক্সেসিবিলিটি, হলো স্থানটি সবার জন্য সহজে ব্যবহারযোগ্য হওয়া উচিত, বিশেষ করে যাদের চলাফেরার সীমাবদ্ধতা আছে। তৃতীয়ত হলো ইলুমিনেশন বা আলোকসজ্জা। এক্ষেত্রে পর্যাপ্ত প্রাকৃতিক এবং কৃত্রিম আলো নিশ্চিত করা যা স্থানটির পরিবেশ ও কার্যকারিতাকে প্রভাবিত করে। এই হলো ইলুমিনেশন বা আলোকসজ্জার উদ্দেশ্য বা ধরন বা কাজ। কালার অ্যান্ড টেক্সচার, বিভিন্ন কালারের থেকে বিভিন্ন ধরনের গুণাগুণ বের হয়ে আসবে। রং এবং টেক্সচারের ব্যবহার যা স্থানটির মেজাজ ও পরিবেশকে উন্নত করে। নিরাপত্তা বা সেফটি, যে কোনো ধরনের দুর্ঘটনা বা ক্ষতির হাত থেকে রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। আমরা যে হারে পরিমাণ বা ফার্নিচার, লাইটিং, কালার এবং মেশিনের অ্যারেঞ্জমেন্ট করব তার সেফটি অবশ্যই থাকতে হবে। বাজেট, ডিজাইন এবং ডেকোরেশনের জন্য নির্দিষ্ট পরিমাণ বাজেট থাকতে হবে। অ্যাস্থেটিক্স, দৃষ্টিনন্দন এবং আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা। বিভিন্ন কন্ডিশনে এগুলো স্থাপন করতে হবে এবং যেন স্বাচ্ছন্দ্যভাবে দেখতে সুন্দর হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। বাড়ির কাজ বা হোমওয়ার্ক। ইনডোর ডিজাইন কন্ডিশন বলতে কি বোঝায়? অভ্যন্তরীণ ডিজাইন কন্ডিশনের কি কি শর্ত থাকে
অভ্যন্তরীণ বা ইনডোর ডিজাইন কন্ডিশন গুলো কি কি? ইনডোর ডিজাইনের ক্ষেত্রে কি কি দিক বিবেচনা করতে হয়? ইনডোর ডিজাইন কন্ডিশনের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা করো। এ হলো হোমওয়ার্ক বা বাড়ির কাজ। আর এনি কোশ্চেন, এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন। ইউটিউব লিংক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।